হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কাঠুয়া ডাঁঠা রান্না করব আজকে। কাঠুয়া ডাঁঠা আমরা সবাই চিনি, আমাদের রাজশাহীর অনেক প্রিয় একটি খাবার কাঠুয়া ডাঁঠা। আমরা এটা শসা দিয়ে, তরই দিয়ে, অনেকে অনেক কিছু দিয়ে খেয়ে থাকি। আমি আজকে এটাকে ডাল দিয়ে রান্না করব, মসুরের ডাল। তার জন্য আমি এখানে ডালগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। আমরা তো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খেয়েছি, আজকে আমি কাঠুয়া ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। ডাঁটাটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে ডাঁটাগুলো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আমি যে কড়াইতে রান্না করব সেটা আমি এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। এখানে সব মশলাগুলো দিয়ে দিব, কিছু পেঁয়াজ কুচি দিব, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নিব। আমি এখানে ডালগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই। আমি এখানে পানি একটু বেশি দিব, ডালটা সিদ্ধ হতে একটু পানি বেশি লাগবে। দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আমি ঢাকনাটা তুলে একবার তরকারিটা দেখে নিচ্ছি কেমন হয়েছে। আমি আরেকটু পানিটা কমাবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার কাঠুয়া ডাঁটা দিয়ে ডাল দিয়ে তরকারি। আমার তরকারিটা নামানোর পরে এরকম হয়েছে। এই তরকারিটা যেদিন রান্না করবেন সেদিন ভাত একটু বেশি লাগবে। এই তরকারিটা আমার বাচ্চাদের খুব পছন্দ। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।